আমাদের অবস্থা তো এই 17 বছরে যা করেছে, কত কোটি টাকা বাইরে পাচার হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ঘোষণা দিয়েছে, যত টাকা বাইরে আছে তার 3 ভাগ আসার প্রক্রিয়া আরম্ভ হয়ে গেছে, আর 1 ভাগ বাকি আছে, ওইটাও আসবে ইনশাআল্লাহ। যারা এভাবে মারিং কাটিং করেছেন, তারা যদি টাকা দিতে না পারে, তাদের বউ ছেলে মেয়ে যা আছে সব রাষ্ট্রের কাজে লাগানো হবে, কোনো ছাড় নেই। সুতরাং এই আপনারা কথা শোনার চেষ্টা করেন। পুত্রবধূ যেভাবে সময় চেয়েছে, একটা সম্মানজনক সময়, বিয়ে হলেই তো আর হচ্ছে না, সময় দেওয়া লাগবে না? এত বছরের ক্ষত শোকাতে হলে যে সমস্ত দিক আর বিভাগগুলো দুর্নীতিতে চ্যাম্পিয়ন, দেশ সমস্ত কি সব জায়গা, একটা দেশ কত বড় দুর্নীতিগ্রস্ত হলে কেন্দ্রীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায় বলো তো। পৃথিবীর ইতিহাস, বাইতুল মুকাররমের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে আল্লাহর ওলি, অথচ তার দাড়িতে গেছেন, তার বাবার পরিচয় ভালো ছিল, কিন্তু এই লোকটা যে এত নিচে নামবে শয়তানও বিশ্বাস করে না। পৃথিবীর সবচাইতে বড় সালেমের তালিকায় যে 6 জনের নাম আমরা পেয়েছি, তার ভেতরে যে পালিয়ে গেছে এটার নামও আছে। আর এইটাকে নাম দিয়েছে কওমি জননী। আমি কওমি মাদ্রাসায় প্রায় 76 জন আলেমের সাথে ছিলাম এই 3 বছর জেলখানায়। করেছে কি গালিগালাজ করেছে ওই লোকটারে, আমার মনে হয় সামনে ফেলে গালি দিয়ে এবারে মেরে ফেলত। জেলের ভেতরে সেই সকাল থেকে শুরু করে আসর পর্যন্ত এক জায়গায় থাকতাম, ওর নাম শুনলে গালি দিত। মাওলানা মামুনুল হক থেকে শুরু করে সাখাওয়াত হোসেন রাজি, যত আলেম ছিল প্রত্যেকেই তো মানুষ। যে মহিলা আমাদেরকে আটক করে রেখেছে, এত কষ্ট দেয়, আর তারেও কওমি জননী নাম দিয়েছে, হারামি। আমি নিচের শব্দ তো আর বলতে পারলাম না, কারণ ওখানে এক জায়গায় হলে ওনারা বলত, এখন এতগুলো মানুষের সামনে বলা যাচ্ছে না। তাহলে কোথায় পৌঁছিয়েছিল, এই জায়গা থেকে অন্তত একটা পজিশনে তো নিয়ে আসতে দেবে। বাংলাদেশ জামাতে ইসলামীর শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান কয়েকদিন আগে কুষ্টিয়ায় গিয়েছিল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উনি জানিয়েছেন, হ্যাঁ আমরা বেশি সময়ও না কম সময়ও না, কাঙ্ক্ষিত এবং সম্মানজনক একটা সময় দিতে চাই। সংস্কারের জন্য যেহেতু রাষ্ট্রটা এভাবে আমাদের হাতে ছাত্র জনতা তুলে দিয়েছে, সংস্কারের জন্য না, কথা বলেন, যারা আছে তারা অন্তত সংস্কার করুক। সংস্কার না করে যদি আবার নির্বাচন দেন দিয়ে দিই, তো হয়তো রাতের ভোট হবে। আমার এই 33 বছর বয়স, আজ পর্যন্ত ভোট কি আমি দিতে পারলাম না? না পারিনি, কারণ এই 15 বছর তো পারিনি, আর এর আগে তো আমার ভোট হয়নি। তাই কিভাবে যে ভোট দেয় ওটা আমি জানি না। সামনে সেই সুযোগটা তো অন্তত তৈরি করতে দেবেন, নাকি বৌমাকে বলবেন এখনই বাচ্চা দাও, তো পাবে কোথায়? ওকে বাবার বাড়ি থেকে হাতে করে নিয়ে আসবে? তাও তো অন্তত উনি নিয়ে আসতেছে হাতে করে। যা প্রথমে যে হুঙ্কার দিয়েছিল, আমার মনে হয় সেই হুঙ্কার এখন কাজে লাগছে। বাংলাদেশকে যদি অশান্ত করতে চান, 7 সিস্টারও অশান্ত হয়ে যাবে। হাত দিয়েছিলেন, কোরআনের পাখির দোয়া ছিল যে আমরা কোরআনের গায়ে সারাই হাত দেয়, পৃথিবীর ইতিহাস দেখেছি। রাশিয়াকে আল্লাহ 12 টুকরা করেছে, আর এ তো একার এমনিতেই লঙ্গি ধুতি খুলতে খুলতে বাঁচে না। যেভাবে আরম্ভ হয়েছে মণিপুর থেকে শুরু করে, আমার মনে হয় কোরআনের পাখির ওই দোয়া অলরেডি কবুল হওয়া আরম্ভ হয়ে গেছে। ওরা পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করেছিল, তারপরে আমরা বলেছিলাম যে ওরা আমাদের বন্ধু, নাকি 53 বছর তো তাই চলছে। ওরা আমাদের বন্ধু কেন? কারণ ওরা আমাদেরকে সাহায্য করেছিল যে আমরা যেন পাকিস্তান থেকে আলাদা হতে পারি। আমরা তো 1 ভাগ হয়েছি, আপনারা তো 7 ভাগ হচ্ছেন। আমরা সাহায্য করব, আমরা বড় বন্ধু। আমরা বড় বন্ধু না? আপনারা 1 ভাগ করে যদি বন্ধু হন, আমরা কয় ভাগ করছি? দরকার আরো বেশি করব। চালান, 29 টুকরা হবে, অসুবিধা নেই। তাহলে আমরা হব আপনাদের পরম বন্ধু।
এই জন্য আমরা এই উদাহরণের মাধ্যমে যেটা শিক্ষা দিতে চাচ্ছি, এই লাভ সাব না দিয়ে উল্টাপাল্টা মন্তব্য না করে ওনাদেরকে সময় দেওয়া দরকার যৌক্তিকভাবে, নয়তো আমরা মনে হয় আবার সামনে যে উদ্দেশ্য নিয়ে ছাত্র জনতা এই বান্ধন খুলে দিল